সত্যি দারুণ হয়েছে কিন্তু চাটা। মানে আমার যে কাশি হচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। এটা ছিল দোল পূর্ণিমার দিন ভিডিও। দোল পূর্ণিমা না, মানে হোলির দিনের ভিডিও, পূর্ণিমার পর দিন। তো দেখো বাড়িঘর সমস্ত কিছু মুছে নিলাম। আর এবার তো আমাদের হোলি খেলা নেই, যার কারণটা আমি এর আগের ব্লগে বলে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো এত পরিমাণে আমের মুকুল সবসময় পড়ে যে ঝাড় দিয়েও কিন্তু কোনো লাভ নেই। দেখো একটু আগেই জায়গাটা মুছে গেলাম, এখনও জল অবধি শুকোয়নি, তার মধ্যে কতগুলো পড়েছে। আর এগুলো একটু না সরালেই নয়, কেননা আমের মুকুলের সাথে কিন্তু ছোট ছোট শুঁয়োপোকার বাচ্চা থাকে, যেগুলো পায়ে লাগলে কিন্তু পা চুলকায় আর কি। এই জন্য যখনই সময় পাই সামনটা কিন্তু ঝাড় দিয়ে নেই। আর উঠোনটা তো মানে দুবেলা ঝাড় দিতেই লাগে। তো যাই হোক, বাসি কাজ কমপ্লিট করে স্নান করে চা করলাম। আজকে তো হোলির দিন, বরমশাইয়ের ছুটি আছে, তো সকাল থেকে সারাদিন বাড়িতেই থাকবে। তাই জন্য যেদিন আর কি আমার বাড়িতে থাকি সেদিন না আমার রান্নাঘরের জন্য দিনটা কেটে যায়। তো যাই হোক, দেখো সকালে এখানে চা করে নিলাম, ওদের দুজনকে দিয়ে দিয়েছি। আর এটা আমার জন্য নিয়ে নিলাম। এখানে আদা গোলমরিচ দিয়ে চা করলাম। আর তার আগে দেখো এখানে আদা আর রাম তুলসীর পাতা একটু বেটে রস করে নিয়েছি, সামান্য একটু গরম করে নিলাম, কেননা আমার না প্রচণ্ড সর্দি কাশি হয়েছে। দেখো ওষুধ তো আছে, তার থেকেও এটাও কিন্তু খুবই কাজ করে, উপকারী। সকালবেলা খালি পেটে খালে কিন্তু খুব কাশের উপকার হয়। তো তারপরে বানিয়েছিলাম রুটি। আর যেহেতু ওর তাড়া ছিল, যাবে আর কি বাজার করতে, এই জন্য আজকে আর সবজি বানালাম না, কেন আজকে আবার রান্নাটাও তাড়াতাড়ি করতে লাগবে। বাড়িতে গুড় আনা ছিল, তো গরম রুটি গুড় দিয়েও কিন্তু খাওয়া ভালো দাওয়া লাগে হয়ে খেতে। গিয়েছে, ওর কাছে বেরিয়ে গিয়েছে। চলো তোমাদেরকে এখন দেখাই আমি কি কি বাজার করে আনলো। প্রথমে তো তোমাদেরকে দেখালামই যে পনির এনেছে, আর কি কি সবজি বাজার করে আনলো সেটা তোমাদেরকে একটু দেখাই। চলো সবার আগে ঝুড়িগুলো নামিয়ে নেই, কেননা এখানেই সব রাখতে লাগবে। সব ঝুড়ি একদম ফাঁকা হয়ে গেছে, আমাদের এক সপ্তাহের বাজার করে, মানে এক সপ্তাহের বাজারটুকুই করে এনে। আর এখন গরমের দিন আসতেছে, সবজি বেশি থাকেও না। তো প্রথমেই বের করলাম, দেখো লাল শাক, এখানে আরও এক আটি আছে, এই যে 3 আটি লাল শাক। আর এই যে এটা বাঁধাকপি, দেখাতে না অসুবিধা হচ্ছে। আর এখানে কী কী আছে তারা সবগুলো ঢালিয়ে গে। টমেটো বাগের পাল। তো এখানে এনেছে টমেটো, আদা, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর লাল আলুটা জানো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও একটু টেস্টি, তাই আলু আনলে কিন্তু লাল আলুটাই নিয়ে আসে। তো দেখো সব সবজি ঠিকঠাক করে রেখে, আর আজকে যেগুলো রান্না করব সেগুলো কিন্তু কেটে বেছে ধুয়ে এখানে রেখে দিলাম। আর রান্নার আগে সব রেডি করে নিলে খুবই তাড়াতাড়ি হয়। এখানে 3টে উচ্ছে নিয়েছি, সেদ্ধ দিব, টমেটো নিয়েছি, পনিরের তরকারিতে দিব। আর কালকের একটু মটরশুঁটি ছিল, সেটা পনির তরকারি দিয়েছি। দেখো তরকারি আমার রেডি। আর এদিকে ভাতও বেড়ে নিয়েছি। এখানে লাল শাক, উচ্ছে সিদ্ধ, স্যালাড, পনির, এই সামান্য আয়োজনই ছিল আজকে দুপুরবেলা আমাদের। তো এখানে দেখো ওরা দুজন খেতে বসেছে, এদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। খাওয়া দাওয়ার পর বিকালবেলা দেখো এখানে আমরা সবাই বসে গল্প করছি। এই যে দেখতে পাচ্ছ, এই আমার ভাগনা। তো বাইরে তো সবাই মজা করতেছে, তো আমাদের যেহেতু হোলি খেলা যাবে না, আর এই ভাগনাটারও হোলি খেলা যাবে না, তার জন্য কিন্তু আমরা এই যে বাড়ির ভিতরেই নিজেদের মধ্যে একটু গল্প করছি। আর এদিক মধ্যে কিন্তু চলে এসেছে আমাদের এদিকে কিন্তু এভাবে পাড়ায় পাড়ায় দোল নিয়ে বেলায়, আর রাত্রিবেলা কিন্তু মেলারও আয়োজন। তো যাই হোক, তারপর দেখো সন্ধ্যাবেলা বরমশাইকে বললাম আজকে তো তোমার ছুটি, বাড়িতেই আছো, তো তুমি আজকে চাটা করো। যেহেতু আমার না সত্যি বলতে কি, তোমরা হয়তো ভয় শুনে বুঝতেই পারছো কতটা শরীর খারাপ। তো দেখো ওদিকে কিন্তু গোলমরিচ আদা দিয়ে চা করে আলো। সত্যি বলতে মানে নিজের হাতে প্রত্যেকদিন রান্না করে করে খাওয়া, অন্য মানুষের হাতে রান্না খেলে আলাদাই একটা তৃপ্তি লাগে। আর আমার বরের হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না, সে চা হোক বা রুটি বা অন্য কোনো। তো যাই হোক, চাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।